নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সমস্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নিষ্ঠা কোর্সের পুরো সিরিজ আপনারা জানেন আপনাদের প্রিয় এই আপকামিং বাংলা চ্যানেলে চলছে। আজকে আমি আপনাদের নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 11-এর লাইভ কোশ্চেন অ্যান্সার দেখাবো এবং পুরো পরীক্ষাটা লাইভ কমপ্লিট করেও দেখাবো। এর আগে আপনাদের নিষ্ঠা এফএলএন ইংলিশের মডিউল 1 থেকে মডিউল 10 পর্যন্ত সমস্ত মডিউলেরই প্রশ্ন উত্তরের ভিডিও আপনারা পেয়েছেন। আজকে মডিউল 11-এর প্রশ্ন উত্তরের ভিডিও পাবেন এবং কালকে আবার মডিউল 12-এর প্রশ্ন উত্তরের ভিডিও পাবেন এবং তারপরেই ফাইনাল যে অ্যাসেসমেন্টটা আছে, সামেটিভ অ্যাসেসমেন্ট, যাতে 50টা কোশ্চেন থাকবে, সেই 50টা কোশ্চেনের প্রশ্ন উত্তরের ভিডিও আপনারা পাবেন এবং কিভাবে আমি লাইভ সার্টিফিকেট ডাউনলোড করলাম সেটাও আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন আর টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 11টা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি বা প্রত্যেকটা পিডিএফ ভিডিওর পাশে ডান দিকে দেখুন যে টিক পড়ে আছে। এবারে আমি এই মডিউল 11-এর যে অ্যাসেসমেন্ট 11 আছে, সেই অ্যাসেসমেন্ট 11টা আপনাদের সামনে লাইভ পরীক্ষা দিয়ে দেখাবো। চলুন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 11, এই যে যেটা দেখছেন 0% হয়ে আছে, এটা আমি আপনাদের সামনে লাইভ পরীক্ষা দিয়ে দেখাই। দেখুন, এটা আমি ক্লিক করে নিয়েছি। এবারে এখানে অ্যাটেম্প্ট দেখাচ্ছে অ্যালাউড 3, অর্থাৎ আমার এখনও 3টে অ্যাটেম্প্ট অ্যালাউ আছে। এটা আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করছি। এখানে দেখুন 10টা কোশ্চেন আসবে, এর মধ্যে আমাকে 5টা কোশ্চেনের অ্যান্সার ঠিক দিতে হবে, তাহলে আমি এই অ্যাসেসমেন্টটা পাস করে যাব, অর্থাৎ 50% পাসিং স্কোর আমাকে করতেই হবে। তাহলে চলুন আর দেরি না করে আমি স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করছি, যাতে অ্যাসেসমেন্টটা স্টার্ট হয়। দেখুন, এখানে কোশ্চেন নাম্বার 1 চলে এসছে। ICT integration in teaching learning means option 1 only the use of internet and digital devices, 2 number through full use of technology, 3 number use of digital devices as a means to achieve the required objectives and learning outcomes, option 4 usage of technology seamlessly for educational process, চুজ দি কারেক্ট অপশান। তাহলে দেখুন, এগুলোর মধ্যে থেকে আমাকে কারেক্ট অপশান চুজ করতে হবে। অপশান এ বলছে 2 and 3 অনলি, অপশান বি বলছে 1 অনলি, অপশান সি বলছে 1 and 4 অনলি, অপশান ডি বলছে 2, 3 and 4। দেখুন, এক্ষেত্রে আমি অপশান ডি 2, 3 and 4 এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, MOOC স্ট্যান্ডস ফর অপশান এ মিডিয়া অনলাইন ওপেন কোর্স, অপশান বি মাইরিন্ড ওপেন অনলাইন কোর্স, অপশান সি ম্যাসাচুসেটস ওপেন অনলাইন কোর্স, অপশান ডি ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। দেখুন, এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, ড্যাশ ইজ দ্য মোর অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স টু বি ইউজড টু টিচ ডিফারেন্ট সাউন্ডস অফ বার্ডস, অ্যানিম্যালস অ্যান্ড ভেরিয়াস ন্যাচারাল অডিওস এক্সেট্রা। অপশান এ ভার্চুয়াল ল্যাবস, অপশান বি গ্রাফিক রিসোর্সেস, অপশান সি অডিও রিসোর্সেস, অপশান ডি কম্পিউটার প্রোগ্রাম। দেখুন, এক্ষেত্রে আমি অপশান সি অডিও রিসোর্সেস চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, এডুঅ্যাক্টিভ ইজ অলসো ওয়ান সাচ ওপেন সোর্স টুল দ্যাট হ্যাজ গেমস ফর অপশান এ অ্যাডাল্ট এডুকেশন, অপশান বি ইউনিভার্সিটি লেভেল, অপশান সি ফাউন্ডেশনাল লেভেল, অপশান ডি সেকেন্ডারি লেভেল। দেখুন, এক্ষেত্রে আমি অপশান সি ফাউন্ডেশনাল লেভেল এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, TPAC stands for option A technology, pedagogy and creation knowledge, option B technology packed content knowledge, option C technology, pedagogy and content knowledge, option D technology produced assessing content knowledge। দেখুন, এক্ষেত্রে আমি অপশান সি টেকনোলজি, পেডাগজি অ্যান্ড কন্টেন্ট নলেজ এই অপশানটা চুজ করলাম। নেক্সট কোশ্চেনে এলাম। কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দি ফলোয়িং টুলস ক্যান বি ইউজড ফর ক্রিয়েটিভিটি? অপশান এ টুকসম্যাথ, অপশান বি জিকম্প্রিস, অপশান সি এডুঅ্যাক্টিভ, অপশান ডি টাক্সপেন্ট। দেখুন, এক্ষেত্রে আমি অপশান ডি টাক্সপেন্ট এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Question number 7, dash reality is an interactive experience of a real world environment
where the objects that reside in the real world are enhanced by computer-generated perceptual information, sometimes across multiple sensory modalities including visual, audio, haptic, somatosensory and olfactory. Option A visual, option B virtual, option C mixed, option D augmented. দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি অগমেন্টেড এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8, দি হায়ারকি অফ দি কন্টেন্ট ট্রান্সাক্টেড অ্যাট দি প্রাইমারি স্টেজ আন্ডার দি ডাইমেনশনস অফ নলেজ ইজ অপশান এ মেটাকগনিশন, ফ্যাকচুয়াল, প্রসিডুয়াল, কনসেপচুয়াল। অপশান বি ফ্যাকচুয়াল, কনসেপচুয়াল, প্রসিডুয়াল, মেটাকগনিশন। অপশান সি ফ্যাকচুয়াল, প্রসিডুয়াল, মেটাকগনিশন, কনসেপচুয়াল। অপশান ডি ফ্যাকচুয়াল, প্রসিডুয়াল, কনসেপচুয়াল, মেটাকগনিশন। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি ফ্যাকচুয়াল, প্রসিডুয়াল, কনসেপচুয়াল, মেটাকগনিশন এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, one of the focus areas of NEP 2020 is Foundation Literacy and Numeracy FLN, which was always a focus of option A higher education, option B distance education, option C secondary education, option D pre-primary and primary education. দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10, মোটিভেটিং স্টুডেন্টস লার্নিং অ্যাক্টিভিটিস অ্যান্ড মেকিং authentic, challenging, multidisciplinary and multisensorial is a part of dash. Option A enhancing quality of teaching, option B increasing efficiency, option C enhancing quality of learning, option D facilitating skill formation. দেখুন এক্ষেত্রে আমি অপশান সি এনহ্যান্সিং কোয়ালিটি অফ লার্নিং চুজ করছি। এটাই লাস্ট কোশ্চেন ছিল, তাই এরপরে আমি রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে নিচ্ছি। দেখুন এখানে সামারি অফ অ্যাটেম্প্ট দেখাচ্ছে, আপনারা বাঁ দিকে কোশ্চেন নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডান দিকে অ্যাটেম্পটেড বলে লেখা দেখাচ্ছে, অর্থাৎ আমি কটা কোশ্চেন অ্যাটেম্প করেছি সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। দেখুন আমি এখানে সব কটা কোশ্চেনই অ্যাটেম্প করেছি। এবারে এখানে আমি ফাইনাল সাবমিটে ক্লিক করে নেব। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কনগ্র্যাচুলেশনস ইউ ওন বলে লেখা দেখাচ্ছে এবং আমার 10টার মধ্যে 9টা কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে, একটা কোশ্চেনের অ্যান্সার ভুল হয়েছে। এর পরের ভিডিওতে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 12-এর কোশ্চেন অ্যান্সার নিয়ে ফিরে আসছি এবং আপনাদের সামনে লাইভ পরীক্ষা দিয়েও দেখিয়ে দেব। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।